أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد نحمد ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وبارك وسلم أدر اللهم قبره الكريم بأرض سجين من صلاة تسليم উপস্থিত অনুপস্থিত মুসলিম ভাই বোন মুরব্বীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ পবিত্র জুমার দিন কি আমল বিষয়ে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ 10টি আয়াত পাঠ করবে আল্লাহ পাক তাকে ফিতনা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই সূরা আয়াত কারিমাটা কি আমি পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي أنزل على عبده الكتاب ألم يزل الله يعظم قائما لينذر بأسا شديد من لدنه ويبشر المؤمن الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সূরা কাহাফ এর মধ্যে সমস্ত প্রশংসা সংক্ষিপ্ত তর্জমা আছে। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাব নাজিল করেছেন, এতে কোনো ব্যর্থতা রাখেননি। ঠিক আমার আল্লাহ তিনি এমন একটি কিতাব নাজিল করছেন যা পরিষ্কার হেদায়েতের কথা পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে শাস্তির সবিস্তার বর্ণনা। আর যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য রয়েছে নীরব অছন্ন পুরস্কার, জান্নাতের বাগিচা, সেখানে বসবাস করবে চিরকাল। وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم إلا آبائهم كبرت كلمة تخرج من أفواههم أن يقول إلا كذبا। যাহারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করছেন, যে বিষয়ে তাদের জ্ঞান নেই, তাদের এবং তাদের পিতৃপুরুষদের, তারা কেবল মিথ্যাই বলতেছে। নাউযুবিল্লাহ বলো, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। وبشر الذين وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم إلا آبائهم كبرت كلمة تخرج من أفواههم أن يقول إلا كذبا فلعل باقٍ نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث فلعلك باقٍ نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث। আমি পৃথিবীতে যা কিছু রয়েছে ওগুলি আমি সমস্ত কিছু সৌন্দর্য করে স্থাপন করিয়াছি, অতঃপর সেগুলি আমি একদিন মূর্তিকা অর্থাৎ কিয়ামতের মাঠ সমতুল্য করিব। وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم إلا آبائهم
কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম আইয়াকুলা ইল্লা কাযীবা ফালাআল্লাকা বা'থুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইয়াকুমিনু বিহাদাল হাদীস আসাফা إنا جعلنا ما على الأرض زينة الله ليبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها سيدا جروجا أم حسبت أن أصحاب الكهف رقيم قالوا من آياتنا عذابا মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি মনে করো না রাকিবের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ইজে আওয়ান ফিতআতু ইলাল কাহাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইলানা মিন আমরিনা রাশাদা ঈসা যখন যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল তারা বলল, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি নিজ পক্ষ থেকে আমাদের প্রতি অনুগ্রহ দান করেন আর আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আসছে সেই যুবকরা কারা। সেই যুবক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, এর আগে ঈসা আলাইহিস সালাম, আরো 500 বছর আগে। এই 500 বছর ঈসা আলাইহিস সালামের জমানা ছিল এক জালিম বাদশা, তার নাম কি দাকিয়ানুস। সে মূর্তি পূজা করত, ডায়না দেবীর মূর্তি পূজা করত। অতঃপর তার খাদেম, তার শিষ্য এবং সকলকে মূর্তি পূজা করার জন্য সে বাধ্য করত। কিন্তু সেখানে 7 জন যুবক তারা বলছে, আমরা মূর্তি পূজা করব না। আমরা মূর্তি পূজা করবো না কেন? এটা হচ্ছে মানুষের সৃষ্টি, আর যিনি আসমান জমিন সৃষ্টি করছেন তার উপাসনা করবো। সুবহানাল্লাহ। এই জন্য ওই বাদশার হুকুম অমান্য করে 7 জন যুবক তারা হিজরত করলেন, সেখান থেকে চলে এলেন বাদশার তাবেদারি না করে। অতঃপর আয়েশা এক গুহার মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে আল্লাহ পাক দোয়া করলেন। সেই দোয়াটা কি? যখন যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাদের প্রতি অনুগ্রহ দান করেন। আর আমাদেরকে হেদায়েতের সঠিক পথে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। فضربنا على آذانهم في الكهف سنين أبدا। আল্লাহ পাক বললেন, আমি সেই যুবকদেরকে কয়েক বছর ঘুমন্ত অবস্থা রাখলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين। অতঃপর তাদেরকে আমি কয়েক বছর দমন্ত করে রাখলাম, তাদেরকে জাগাইলাম জানার জন্য দুটি দল বিভক্ত করলাম। একটি হচ্ছে জাগত্র, একটি হচ্ছে ঘুমন্ত। আল্লাহু আকবার। একটি দল হচ্ছে জাগত্র, একটি দল হচ্ছে ঘুমন্ত, দুটি দল হিজবাই। নাহানু নাকুসু আলাইকা নাবাআন বিল হক ইন্নাহুম ফিতরাতু আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আরবের মুশরিক ইহুদিরা তারা প্রশ্ন করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আপনি যদি সত্যই বলে থাকেন বলুন আসহাবে কাহাফের ঘটনা কি, যার এই জুলকারনের বাদশার ঘটনা কি, এরকম প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করত। আল্লাহ পাক ওই মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা জানা দিয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা সব কিছু জানি। কৃষ্ণ থেকে কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআন মাজিদ অধ্যয়ন করে, তাফসীর পাঠ করে। নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে একটা উত্তম ঘটনা শোনাচ্ছি। সেই ঘটনাটা কি? আসহাবে কাহাফের ঘটনা। কি? নিচে রাখো, নিচে রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে একটি উত্তম ঘটনা শোনাচ্ছি। সেই ঘটনাটা ওহির মাধ্যমে, তাই না? নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতরাতু আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা।
তারা ছিল কয়েকজন যুবক, তারা তার প্রতিপালকের প্রতি ঈমান আনলো, আমি তাদের ঈমান বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হেদায়েতের পথ তাদেরকে দেখালাম। রাবাতনা আলা কুলুবিহিম, তাদের হৃদয়টা আমি কি করলাম? দৃঢ় করলাম, মজবুত করলাম। আল্লাহর প্রতি তারা অগাধ বিশ্বাস, যিনি আসমান জমি সৃষ্টি করতেন সামলাইতেছে। রাবাতনা আলা কুলুবিহিম, এই যে কম, তারা দাঁড়িয়ে বললো, কি বললো? দাঁড়িয়ে বললো যুবকেরা, 7 জন যুবক ঈমানদার। এই যে কামু ফাকালু রাব্বানা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদু মিন দুনিহি ইলাহা লাকাদ কুননা ইজাশাতাতা, তারা বলল, দাঁড়িয়ে বলল, হে আসমান জমিনের রব, আমরা তাকে ছাড়া অন্য কাউকে ডাকবো না, আর যদি তা ডাকি অতি মন্দ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবকেরা কি আসমান জমিনের রব, যিনি সৃষ্টিকর্তা, আল্লাহর প্রতি ঈমান আনলো না, বিশ্বাস করে যে মূর্তি পূজা কি মিথ্যা, মানুষ তৈরি, এটা করবো না, এই ডানা দেবীর মূর্তির আমরা মাথা নত করবো না, আমরা আসমান জমিনী সৃষ্টি করছেন তার কাছে মাথা নিতে করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বয়ানুল কোরআন দিয়ে আমাদেরকে শোনাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন, আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতেছি, আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে এর জন্য শিক্ষা রয়েছে। সামনে কি من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ পাক যাকে হেদায়েত করে সে হেদায়েত পায়, আর তিনি যাকে কাউকে পথ কষ্ট করে সে কখনো পথ পায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যাকে সঠিক পথ দেখায় সেই পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أحتسبهم يقاز وهم رقدوهم ونقلبوهم ذات اليمين وذات الشمال وقلبهم وقلبهم بسيط ذراعين بالأصيل لعليت منهم فرارا لنوليت منهم ربا। অতঃপর সেই যুবকেরা কি করলো? তারা এই গুহার মধ্যে আরামসে ঘুমাইলো। আল্লাহ পাকের একটা দোয়া পেরা, একটা বড় একটা নিদ্রা ঘুমাই যেতেছে। আল্লাহ পাক কি করলেন? তাদের ভিতরে রহমত নাজিল করলেন। ওই যে রহমতের দোয়া করছিল, আমাদের ভিতরে রহমত করে নাজিল করেন, আমাদের সঠিক পথে রাখেন। আসমানে দেখা গেছে কি, তারা এই গুহার মাঝখানে তারা যখন ঘুমন্ত অবস্থা ছিল, শোনো, যখন ঘুমন্ত অবস্থা ছিল, সূর্যের আলো সূর্যের তেজ তাদের উপর পড়তো না। সুবহানাল্লাহ। এবং তাদেরকে আল্লাহ পাক এমন ভাবে রহমতে রাখছেন, কোনো মানে সেখানে কষ্টে থাকতেন, আরামসে থাকতেন। একটা বিস্তীর্ণ গুহার মাঝখানে তারা আরামসে তারা ঘুমাইতেছে। আর তাদের কুকুরটা একটা সঙ্গী ছিল, কি কুকুর, সেই কুকুরের নাম কি? কিতমির। সেই কুকুরটা তাদের সঙ্গে দিয়েছেন। তারা ছিল 7 জন, তারা ছিল 5 জন, মতান্তরে 6 জন, তারা ছিল 6 জন, মতান্তরে 7 জন, তারা ছিল 7 জন, মতান্তরে 8 দিনের কুকুর। আল্লাহ পাকি ভালো জানেন। কিন্তু কুকুরটা মানুষের মতন যখন তার সাথে কথা বললো, তোমরা এরকম আসমান জমিনের স্রষ্টা মহব্বতে তোমরা দেশেরা আল্লাহর মহব্বতে তোমরা অন্য দেশের ভিজিট করতে আসছো, আমিও আল্লাহ পাকে ভালোবাসা তোমাদের সঙ্গে দিল। সুবহানাল্লাহ। কুকুরটা কথা বললো, তখন কুকুরটা তারা কাঁদতে গেলা ফুলে করে লইলেন কুকুরটা। সেই কুকুরটা কি করলো? আসাবে কাহাবে গুহার মাঝখানে পা দুটা প্রসারিত করে বসেছিল। কোরআনে আল্লাহ পাক জানাই দিয়েছে, সেই গুহাটার সম্মুখে কুকুরটা পা ধরে প্রসারিত করে বসেছিল, এবং তাকিয়ে দেখলে তুমি ভয়ে আতঙ্ক হয়ে পালায়ন করতে। সুবহানাল্লাহ। যেরকম 7 জন যুবকদেরকে ওই কুকুরটা গুহার মাঝখানে পাহারা দিতে আছে, সামনে পা দুটা, কুকুর সামনে পা দুটা বসে থাকে, পা দিয়ে বসে থাকে না, এরকম অবশ্যই কুকুরটা পা দিয়ে সামনে দিয়ে বসে রয়েছে। তাকাইলে ভয়ে মানুষ মনে করতেছে এই ভয়ে পালায়ন করতে। এ কথা আল্লাহ পাক জানা দিলেন। এই হচ্ছে আসলের ঘটনা। এখানে সামনে একটা সুন্দর ঘটনা আসতেছে। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَأَلُونَ بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। আল্লাহ পাক সামনের বাণী কোরআন
শোনাচ্ছেন। তারা যখন ঘুমন্ত অবস্থা ছিল কি করলো? আল্লাহ পাক তাদেরকে জাগালেন। কি করলেন? জাগালেন। জাগানোর পরে যখন তারা পরস্পরের 7 জন লোক ঘুমন্ত উঠলো, ঘুমন্ত উঠা তারা জানে যে 316 বছর ঘুমন্ত উঠছে, কিন্তু আল্লাহ পাকের ক্ষুদ্র তাদের উপর প্রকাশ হয়েছে। তারা ঘুমানোর পর পরস্পর জিজ্ঞাসা, আমরা এখানে কতকাল রইলাম? وكذلك بعثناهم ليتسألوا وكذلك بعثناهم ليتسألون بينهم قال قائل منهم তারা পরস্পর জিজ্ঞাসা করলো, আমরা কতকাল এখানে অবস্থান করলাম এই গুহার মধ্যে? قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يومين একদিন। তাদের মধ্যে একজন বলল, আমরা একদিন অথবা একদিনের একটা অংশ, প্রভাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাব্বুহুম আলামু বিহিম, আমাদের প্রতিপালকই জানে আমরা কতকাল রইলাম। قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يومين ربهم أعلم بهم فأبعثوا أحدكم بأرقكم هذه إلى المدينة فلينظروا أيها أزكى طعاما فليأتيكم برزق منه لا يتلطف لا يشعرون بكم أحدا إنهم أن يجهروا يرجعوكم أن يعيدكم في ملتهم ولم تفلحوا إذا أبدا। অতঃপর একটা সুন্দর একটা ঘটনা প্রকাশ হলো। সেটা কি? তাদের মধ্যে যে 7 জন ছিল, তারা 7 জন সঙ্গী, তাদের একজনকে বলল, যাও এই মুদ্রা সহ শহর থেকে কোনো কিছু খাবার নিয়ে আসো, শহর থেকে ভালো খাবার নিয়ে আসো, আমরা সেখান থেকে কিছু খাবো। তাদের ক্ষুধা লাগছে না, ঘুমন্ত উঠা। যখন সে মুদ্রা সহ নিয়ে গেলেন, যাওয়ার পর দেখলো সে মুদ্রাটা কত সালে? 309 বছরের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা জানে না। যখন শহরের লোকদের কাছে এই মুদ্রা দিলেন, খাদ্য দ্রব্য কেনার প্রয়োজন, উত্তর খাদ্য, শহরের লোক বলেন, এই মুদ্রা কোথা থেকে আসলো? এই মুদ্রা কোথা থেকে আসলো? এই মুদ্রা তো গুপ্তধনের কোনো মুদ্রা, তাই না? সে এভাবে জানতে পারলো যে তারা একটা আল্লাহ পাকের আলোকিত লোক, আল্লাহ পাকের রহমতের বান্দা। 309 বছর তাদের উপর হয়ে গেছে, তারা জানে না। এই মুদ্রা ধরেই প্রকাশ হলো, তাই না? অথচ সেখানকার ঘর বাড়ি অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তারা জানে না। এবং তাদের সঙ্গীকে বলে দিল, খবরদার আমাদের সম্পর্কে যেন টের না পায়। যদি জানতে পারে ওই জালিম বাদশা তার আমাদেরকে নিয়ে সে পূর্ব ধর্মে বাধিত করবে, অথবা আমাদেরকে অস্ত্র আঘাতে হত্যা করবে, আমরা কিছুতে সফল হতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وكذلك آثرنا عليهم ليعلموا أن وعد الله حقا أن الساعة لا ريب فيها إذ يجمعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيان ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لا نتخذنها عليهم مسجدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই জানিয়ে দিলেন যে আমি জগৎবাসীকে জানাইলাম কিয়ামত হবে, এত কোনো সন্দেহ নাই, আল্লাহর ওয়াদা সত্য। অতঃপর শহরের লোক যখন তাদের সম্পর্কে জানতে পারলেন, তারা বলল, আমরা তাদের সম্পর্কে আমরা কিছু তৈরি করতে চাই। একদল বলল, আমরা তাদের স্মরণে কি করবো? স্মৃতি তৈরি করবো। আর যাদের মত প্রবল, তারা বলল, আমরা তাদের স্মরণে একটি মসজিদ তৈরি করবো। সুবহানাল্লাহ। দুইটা দল ওই সময় সমাবেশে কি ওই সময় সমাবেশে দুইটা দল ছিল। একদল বলছে আমরা তাদের স্মরণে, ওই নেককারদের স্মরণে আমরা স্মৃতি তৈরি করবো। আর অপরজন বলতেছেন আমরা তাদের স্মরণে কি করবো? মসজিদ তৈরি করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে বলে লোকগুলো নেককার ছিল, বুঝা গেছে। যাদের মত প্রবল, তারা বলছে আমরা তাদের স্মরণে মসজিদ তৈরি করবো। আমি ইনশাআল্লাহ চেষ্টা করি ইংরেজিতে এটা মেনশন করা, উল্লেখ আলোচনা। In the name of Allah, the most gracious, the most merciful.
Likewise, we witness from the long deep sleep that the mind perceive one another speaker. Likewise, we witness from the long deep sleep. এভাবে আমি তাদেরকে জাগালাম দীর্ঘ ঘুম হইতে। That the mind said, তাদের মধ্যে একজন বলল, perceive one another speaker. তাদের মধ্যে একজন বলল, how long you have rested. তাদেরকে জিজ্ঞাসা করলো, that they said, how long you have rested. তোমরা সেখানে কতকাল অবস্থান করলে? They said, তারা বলল, we have rested a day or part of day. আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ। সুবহানাল্লাহ। Subhanallah. They said, your Lord alone knows best. You have long have rested. তোমরা সেখানে কতকাল অবস্থান করছো? তোমাদের প্রতিপালকই ভালো জানে। আল্লাহু আকবার। Allahu Akbar. So said one of you. So said one of you. With this silver coin. তাদের মধ্যে একজনকে পাঠাইলো রূপার মুদ্রা দ্বারা। With this silver coin, রূপার মুদ্রা, টাকা, রূপার মুদ্রা, of use to the town, শহরে খরচ করো, and find let him, আমাদের সম্পর্কে কেউ নাটের পায়, and let him find and let him find and good lawful, সেখান থেকে ভালো কোনো জিনিস ক্রয় করে নিয়ে আসে, and bring of that to you, সেখান থেকে and bring of that to you, সেখান থেকে ভালো কোনো জিনিস নিয়ে আসো, and let him find and let him know, আমাদের সম্পর্কে তারা জানতে না পারে, and let him know men of you, for if they come to know of you, they will stone you or you retain their religion and was never the successful. অতঃপর সেই কথাগুলি আমাদের সম্পর্কে সতর্ক অবস্থায় যাবে, সেখানে যেন আমাদের সম্পর্কে প্ল্যান না পায়। যদি জানতে পারে পূর্বে ধর্ম ফিরে নেবে, আমাদেরকে পূর্বে ধর্ম ফিরে ফিরে পাথরাকে হত্যা করবে, আমরা নেভার বি সাকসেসফুল, আমরা কখনোই সফল হতে পারবো না। Thus we made cause. Thus we made their cause the people. এভাবে মানুষকে আমি জানাইলাম বিষয়টা। That the promise of Allah is truth. That the promise of Allah is truth. আল্লাহর ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহ নাই। That can be never. That the promise of Allah is truth. That there can be no doubt about the hour. আল্লাহর ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে, কিয়ামের ঘন্টা ঘটে যাবে, কিয়ামতের ঘন্টা ঘটে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। Allahu Akbar. 2-3 মিনিট। এবং ডিসপুটেড, যখন তারা এই বিষয় নিয়ে বিতর্কিত করলো, the people the city, শহরের লোকজন, the people the city themselves, তাদের সম্পর্কে themselves, they are about their cause over building construction over them. তারা বললো, আমরা তাদের সম্পর্কে আমরা তারা বললো ওই ওভার কনস্ট্রাকশন বিল্ডিং ওভার দেন, আমরা তাদের সম্পর্কে একটা স্মৃতি তৈরি করবো, অর্থাৎ স্মৃতি তৈরি করতে যা যা লাগে, ইট বালু সিমেন্ট,
the most probably disbelievers ইহা অবিশ্বাসীদের বেশিরভাগ মত your Lord knows best your Lord alone knows best একমাত্র প্রতিপালক ভালো জানে এদের সম্পর্কে who on their point যাদের মত প্রবল said তারা বলল we sell build a place we worship said we sell a build a place আমরা তাদের সম্পর্কে আমরা কি করব we sell build আমরা তৈরি করব a place একটি of worship ইবাদতগাহ তার মসজিদ সাদাকাল্লাহু আল-আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল কারীম নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু